আমরা এমন কিছু কাজ করতে চাই, ইনশাআল্লাহ আজিজ, যেই কাজগুলোতে লোক দেখানো শোনাও নেই, লোক দেখানো বড় বড় আয়োজন নেই, কিন্তু উম্মতের রোগের চিকিৎসা আছে ইনশাআল্লাহ আজিজ। উম্মতের রোগের চিকিৎসা আছে। আমি একেবারে অনেক ওষুধ দিলাম, ডিসপেন্সারি ভরে দিলাম, হ্যাঁ, আরেকজন লোক সে কিচ্ছু করে, শুধু খালি সে পেঁপে খাচ্ছে, পেঁপে, কাঁচা পেঁপে, পানি খাচ্ছে সে। তো ওই ব্যক্তি কিন্তু জ্ঞানী। কিন্তু আমরা এমন কিছু ওষুধ সাজেস্ট করব যেগুলা এই উম্মতকে স্থায়ীভাবে বিজয় দান করবে ইনশাআল্লাহ আজিজ। আপনারা যারা আছেন, আপনারা তৈরি হন। আগামী দিনে আমাদের সংগ্রাম আরও বেড়ে গিয়েছে। 5 আগস্টের পরে আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই। আমাদের 5 আগস্টের পরে এই লড়াইটা আরও বড় হয়ে গেছে। আগে ছিল শেখ হাসিনার সাথে লড়াই, আর এখন পুরো ভারত আমাদের সামনে চলে আসছে। এখন আমি জানি না এই লড়াইয়ে এই জাতি কীভাবে এই কৌশল বিনির্মাণ করবে, জানি না। মনে রাখবেন একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, যতবার ইসলাম পরাজিত হয়েছে পৃথিবীর মাটিতে, যতবার ইসলাম মার খেয়েছে, শত্রুর আক্রমণের কারণে নয়। তাতারিদের আক্রমণ বলেন, ক্রুসেড যুদ্ধ বলেন, ব্রিটিশদের আক্রমণ বলেন, আরও যত আক্রমণ, ছোট বড় যতগুলো আক্রমণ হয়েছে, সবগুলো হয়েছে মুসলমানদের ভিতরে অনৈক্য, অপরিকল্পনা এবং বুঝ কম থাকার কারণে। তারা বুঝে না কি করতে হবে, সেই সময় কিন্তু আক্রমণগুলো হয়েছে। যত বেশি বুঝ থাকবে, জ্ঞান থাকবে, আকল থাকবে এবং নেতৃত্বকে মানুষ চিনতে পারবে, তত কিন্তু মুসলমানদের সুরক্ষা থাকবে। মুসলমানদের যতবার বিপর্যয় এসেছে, যতগুলো ঘটনা করেছে পৃথিবীতে, যত দেশে, প্রত্যেকটা ঘটনার পিছনে এটাই দায়ী। আগামী দিনে আমরা যদি আরেকটা মায়ের খাবার যদি মুখোমুখি হয়ে থাকি, এটা এই জন্য হবে না যে ভারত শক্তিশালী, এই জন্য হবে যেহেতু কি আমরা পরস্পর কিন্তু আমরা প্ল্যানিং করতে পারি নাই, বুঝি নাই আমাদের কি করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। এখানে আল কোরআন দারাস হয়ে থাকে, আপনারা এই দারাস আপনারা যুক্ত হবেন। কেন যুক্ত হবেন? আপনি বছরে একদিন মাহফিলে আসছেন, শেষ। কিন্তু ভারত কিন্তু ধেয়ে আসতেছে, কিন্তু পার্বত্য চট্টগ্রাম থেকে এমন বিপদ নামবে আপনাদের উপরে, তখন লুঙ্গিটাও সাথে নিতে পারবে কিনা আল্লাহ জানে। ল্যাংটা ধরতে হবে তখন, হ্যাঁ। আর চিটাং শহর দৌড় দিবেন, কই যাবেন? বঙ্গোপসাগর চিটাং শহরের কাছে, ওদিকে গিয়ে কি কই যাবেন? এখানে প্রতিরোধ করতে হবে। আপনি এই জন্য আপনি যেটা করবেন সেটা হলো আপনারা ছোট্ট মসজিদ কেন্দ্রিক মেহনত শুরু করবেন, এবং তরুণরা পরস্পর সংঘবদ্ধ থাকবে, পরস্পর তারা ঐক্যবদ্ধ থাকবে, এবং তারা দিক নির্দেশনা নেবে, এবং তারা এলমিভাবে তারা জ্ঞান অর্জন করবে, ভাষার প্রশিক্ষণ নেবে, বিভিন্ন বিষয়ভিত্তিক তারা প্রশিক্ষণ নেবে। এবং এই যে মনে করেন পার্বত্য চট্টগ্রাম, এটা নিয়ে অনেক পড়াশোনা আছে, অনেক স্টাডি আছে, এটা নিয়ে গবেষণা করতে হবে। এবং এদাত, জেহাদের প্রস্তুতি, যেটা ও আইদুল আহমদ সাতাতুন, এদাত মানে পাহাড়ে গিয়ে টুসটাস ওইসব না, ফাইজলামি ওগুলো না, এই ফকিন্ডের এদাত না। এদাত বলা হয় পরিপূর্ণ এদাত, পরিপূর্ণ মানসিকভাবে। সাঁতার কাটবেন, এটা একটা এদাত। সাইকেল চালাবেন, হুন্ডা চালাবেন, এটা এদাত। কারাতে শিখবেন, এটা একটা এদাত। অর্থকে মজবুত করবেন, এটা একটা এদাত। প্রত্যেক সকালে দৌড়বেন, হাঁটবেন 2 মাইল 3 মাইল 4 মাইল, আর কয়েক পারা কোরআন মুখস্থ করবেন, এটা এদাত। হ্যাঁ, সর্বাত্মক এদাত। নিজের বডি ফিটনেস, নিজের পরিবারের, নিজের এভাবে যে আশেপাশে যারা বন্ধুবান্ধব যারা আছে, যত রকমের এলমিভাবে এদাত করান, ভাষাগতভাবে, হ্যাঁ, এইভাবে এই আপনার সুস্থতা, এটা একটা এদাত। শরীরকে সুস্থ রাখা, এটা এদাত। এবং ব্রেনকে সক্রিয় রাখা, অ্যাক্টিভ রাখা, নিজের মেধাকে সবসময় চিন্তা ভাবনা করা, কি হতে যাচ্ছে, কি হতে পারে, পড়াশোনা করা, এবং একজনকে মধ্যমণি মানা। এখানে আব্দুল কাইয়ুম ফতেপুরি বসে আছে বেচারা এখানে নিচে, আলহামদুলিল্লাহ এই অঞ্চলের একজন বড় মেধাবী। আরেকজন আছেন, আমাদের আরো ভাইরা আছেন এখানে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওদের কাছে শিখবেন, বড় ভাইদের কাছে শিখবেন, বড় পাঠচক্র করবেন, সিলেবাসের পাঠচক্র করবেন, তখন আপনি ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পাবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সকলকে আগামী দিনের ইসলামের বিজয়ের মুজাহিদি কাফেলা হিসেবে, জিহাদি কাফেলা হিসেবে কবুল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।